গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। দেখো আজকে আমাদের বাড়ি দুধ শেষ হয়ে গেছিলো, দুধ ছিল না, রাত্রে বলতে পারিনি, ওর জন্য ওর বাবাও আনেনি। তার জন্য জল আর বিস্কুট দিয়ে ওকে খাইয়ে পাঠাবো। আর এই দেখো এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে গোলাউটি করছি, ওটাই ও নিয়ে যাবে। আর একটু আপেলও কেটে দিয়েছি একটা, তাই ও দুপুরবেলা খেয়ে নেবে আজকে। চলো দিয়ে দিই টিফিনটা, গরম গরম একটু ভাপটা সরে গেলে তারপর বন্ধ করে দিই। দেখো এখানে 11টা বাজে, এত রোদ্দুর, এরকমটাই আশেপাশে এত রোদ্দুর। একটু কি যেন বেদানা আমি কেটেছিলাম, দেখছি দুটো গরু বসে আছে, আমি বলছি চলো দিয়ে আসি। আবার ঈশান ওখানে গিয়ে ওই গরুকে খেতে দিচ্ছে। দেখো তোমরা, দেখো জামা কাপড় মেলতে এসেছি উপরে, জামা কাপড় ধুয়ে মেলে দিচ্ছি। কারণ যে বেডশিটটা দিয়েছিলাম বার্থডের দিন, ঈশান টিশান অনেক সময় বিছানার উপর কিছুই খায়, ওর জন্য ভাবছি যদি কিছু লাগিয়ে দেয়, ওর জন্য আজকে ধুয়ে দিয়ে দিলাম। আমি এমনি যদি সাদা বেডশিটটা নাছি তাহলে সেই দিন রাত্রে থাকে, পরের দিন সকালে আবার তুলে দিই। যদিও বা সকালে থাকে, ধোয়ার সময় আমি উঠিয়ে ধুয়ে দিই। আমি রাখি না বেশ সময় ওই সাদা চাদর, কারণ ঈশান শ্রুতি কখন কি খাবে, দাগ হয়ে যাবে, ওর জন্য আমি সাদা বিছানা চাদরটা রাখি না। চলো এগুলো ধুয়ে টুয়ে নিয়ে দিলাম। বেশি আজকে জামা কাপড় ছিল না, কালকে যেহেতু অনেকগুলো ধুয়ে দিয়েছিলাম আমি বিছানা চাদর টাদর, যে অল্পগুলো আছে ওগুলো চলো হয়ে গেছে। আমি এবার নিচে চলো। দেখো এখানে মাছ ভেজে নিচ্ছি, মাছ ভাজা মাছ ছিল, ওটা আমি এখন ভেজে নেব। কে খাবে? ঈশান একদিন ঘুমের দিয়ে উঠে কেক নিয়ে বসেছে, পড়ে যাচ্ছে তো বাবা, এই যে পড়ে গেছে, এই যে ফেলো না দাও, গুড বয়, দাও দাও, গুড বয়, খাও 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 আমার শোনটা। ঘুমের দিয়ে উঠে ঈশান এখন কেক খাচ্ছে। খাও না, কই বাবু, বাবু ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি, কয়টা তাকাও তাকাও, আমি ভয় পাচ্ছি তো। তোমরা ভয় দাও, তোমরা ভয় দাও, ভয় পাচ্ছি তো। তাহলে সবাইকে বাই বলে দাও, সবাইকে বাই বলে দাও, বাই বলো, পরে দেখা হবে, পরে দেখা হবে, বলো হবে। দেখো রান্না বান্নার পরে যে বাসনগুলো হয়েছে, আর সকালে মাকে ওর বাবাকে ঈশান যে থালে খেয়েছে ওগুলো থাকে, ওটা আমি রান্নার পরে এগুলো ধুয়ে নিই। এখন এগুলো ধুয়ে নেবো, চলো তোমরা দেখতে থাকো। আর আমি রান্নার সময় যে ভিডিও করতে পারিনি বা করিনি, কারণ ঈশানও জায়গা ছিল, খুব দুষ্টুমি করে, বাইরে যেতে হয় বারবার ওকে দেখতে কী করছে কি না, ওর জন্য আমি ভিডিও করতে পারিনি, শুধু মাছ ভাজাটুকুই দেখাতে পেরেছি। আর মাঝে মাঝে ভিডিওটা হয় সেটা করা হয়নি। চলো এখন তোমরা দেখতে থাকো আমি কী কী করি, আর রান্না বান্না করার পরে দেখাচ্ছি কী কী রান্না করেছি।
বলে তো শরীরটাও ভালো ছিল না, ভালোও লাগছিল না। চলো স্নান দান করে আসলাম, ভাবলাম একটু ভিডিওটা করে নিই, তারপরে পুজো টুজো দিয়ে দেবো। আমি সকালবেলা রান্নাবান্না করেছি, মনাকে টিফিন দিয়ে স্কুল পাঠিয়েছি। তারপরে বাসি কাজগুলো, বাসন তো আমার থাকে না, সকালে রাত্রেই ধুয়ে রাখি। তারপরে বিছনা তুলে ঝাড়ুটাও দিয়ে আর ভালো লাগছিল না, একটু আরাম করছিলাম, বসে টসে ছিলাম, একটু টিভি দেখছিলাম। তা করলাম, রান্নাবান্না করে এই স্নান দান করে আসলাম। এখন মার জন্য ভাত বসিয়েছি আর পুজোটা দেব। চলো পুজোটা দিয়ে নিই, তারপর দেখাই কি কি রান্না করেছি, তোমরা দেখে নাও। চলো দেখে নাও। এখানে ভাত রান্না করেছি, এখানে ঝিঙে ভাজা, এটা মনার জন্য লঙ্কা ছাড়া তরকারি, এটা আমাদের জন্য কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, এটা রুই মাছ, আর এই যে টক। ব্যাস আজকের রেসিপি। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তাহলে। কোথায় পড়ে গেছিলে? চলো আমি শ্রুতি টিউশন যাচ্ছি, চলো শ্রুতিকে টিউশন দিয়ে আসি। দেখি হোমওয়ার্ক কি কি আছে বা, তাহলে একটু পরে রান্না বান্না করবো। এখন একটু মনাকে হোমওয়ার্ক করিয়ে দিই। ঠিক আছে, আরো নিয়ে আসুন কি গেছে আমি দেখে নিই। দেখো এখানে আমি এখন ডিমের ঝোল করেছি রাত্রেবেলা, আর ভাত আর টক। বন্ধুরা আমার কাজ বাজ সব হয়ে গেছে, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। গুড নাইট, সবাই ভালো থেকো, বাই।